তো স্টুডেন্টস, তোমরা জানো সবাই যে আমরা ক্লাস 12-এর বোর্ডের সিলেবাসের ফার্স্ট চ্যাপ্টার দ্যাট ইজ রিপ্রোডাকশন ইন অর্গানিজম স্টার্ট করেছিলাম, কিন্তু আলটিমেটলি সেই চ্যাপ্টারের ফার্স্ট পার্ট বা মেজর পার্ট দ্যাট ইজ আসেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন আমরা কমপ্লিট করে দিয়েছিলাম। কিন্তু কথা হয়েছে যেটা সেকেন্ড পার্ট বা লাস্ট পার্ট অফ দিস চ্যাপ্টার দ্যাট ইজ সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন, সেটা কিন্তু আমরা কমপ্লিট করতে পারিনি বিকজ অফ কোভিড-19 ইনফেকশন। তো সেই জন্য আমরা ক্লাস বন্ধ রাখতে বাধ্য হয়েছি। এবার কথা হচ্ছে আমাদের তো আলটিমেটলি পড়াশোনাটাকে চালিয়ে যেতে হবে, তো সেই জন্য আমি কি করেছি, সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন দ্যাট ইজ দ্য সেকেন্ড পার্ট অফ দিস চ্যাপ্টার, তার উপর আমি একটা পুরো ভিডিও বানাচ্ছি। তোমরা অবশ্যই মন দিয়ে শুনবে এবং এই ভিডিওতে যেখানে যা প্রবলেম হবে সেগুলো তোমরা গ্রুপে আমাকে জিজ্ঞাসা করে নেবে, অ্যাজ ওয়েল এস তোমরা ফোন করে আমাকে জিজ্ঞাসা করে নিতে পারো। কিন্তু একটা জিনিস তোমরা মাথায় রাখবে, এই সময় কিন্তু তোমরা বাড়িতে একদম টাইম ওয়েস্ট করো না, তোমরা কিন্তু পড়াশোনা কন্টিনিউ করে। তো আমি স্টার্ট করেছি আজকের যে পোর্শন দ্যাট ইজ দ্য সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন। সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশনের ফার্স্টে আমাদের যেটা করতে হবে দ্যাট ইজ হোয়াট ইজ সিনগ্যামি। ঠিক আছে, সিনগ্যামি কথার মানেই হচ্ছে, সিন কথার মানে হচ্ছে ফিউশন, আর গ্যামি কথার মানে হচ্ছে গ্যামেটস, মানে গ্যামেটিক ফিউশন। In case of sexual reproduction, সেটা আমরা জেনে থাকি ছোটবেলা থেকে যে when the male and female gametes are fusing with each other, then it is commonly known as sexual mode of reproduction. তো এই প্রসেসটা অ্যাকচুয়ালি তাকে আমরা বলি সিনগ্যামি। এবার কথা হচ্ছে সিনগ্যামি কত রকম টাইপের হতে পারে। There are three types of syngamy: isogamy, anisogamy, ugamy. কি ডিফারেন্স এদের মধ্যে? ফার্স্ট ওয়ান দ্যাট ইজ আইসোগ্যামি। আইসোগ্যামি কথার মানে হচ্ছে, আইসো কথার মানে সিমিলার আর গ্যামি কথার মানে হচ্ছে গ্যামেটস। তো যখন সিমিলার গ্যামেটস will fuse with each other, then it is known as isogamy. সিমিলার গ্যামেটস মানে মেল এন্ড ফিমেল গ্যামেটস, তারা স্ট্রাকচারালি, শেপের দিক দিয়ে, সাইজের দিক দিয়ে, সব দিক দিয়ে তারা সিমিলার। অ্যানাইসোগ্যামি কি? অ্যানাইসোগ্যামি হচ্ছে গিয়ে এমন একটা স্পেসিফিক টাইপ অফ ফিউশন যেখানে তুমি দেখছো যে বোথ অফ দ্য গ্যামেট, মেল এন্ড ফিমেল গ্যামেটস আর ডিসিমিলার ইন সাইজ এন্ড শেপ। ঠিক আছে, তাদের আমরা সেই জন্য আমরা তাদেরকে যখন তাদের আমরা ফিউশন দেখতে পাচ্ছি বা যখন ফিউশন হচ্ছে তখন তাকে আমরা অ্যানাইসোগ্যামি বলছি। আর উগ্যামি হচ্ছে গিয়ে এমন একটা টাইপ অফ ফিউশন যেখানে দেখা যাচ্ছে মেল গ্যামেট ইজ স্মল অ্যান্ড মোটাইল অ্যান্ড ফিমেল গ্যামেট ইজ লার্জ অ্যান্ড নন মোটাইল, এবং তাদের মধ্যে যখন ফিউশন হচ্ছে তখন তাকে আমরা উগ্যামি বলছি। ঠিক আছে, এবার আমরা নেক্সট যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ইভেন্টস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যাকচুয়ালি সিকোয়েন্সিয়ালি কি কি ইভেন্টস হচ্ছে? দেয়ার আর থ্রি ইভেন্টস মেইনলি। ফার্স্ট ওয়ান ইজ দ্য প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট, সেকেন্ড ইজ দ্য ফার্টিলাইজেশন ইভেন্ট, অ্যান্ড থার্ড ওয়ান ইজ দ্য পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট। তো ফার্স্ট ওয়ান যেটা আছে প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট, যেটা তোমরা দেখতে পাচ্ছ, মানে হচ্ছে ফার্টিলাইজেশনের আগে যে ইভেন্টসগুলো হয়, তাই তো। সেকেন্ড হচ্ছে ফার্টিলাইজেশনের সময় যে ইভেন্টসগুলো হচ্ছে সেটা, অ্যান্ড পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট মানে ফার্টিলাইজেশনের পরে যেগুলো হচ্ছে। ঠিক আছে, তারপরে আমরা প্রতিটা ইভেন্টস নিয়ে ডিসকাস করা স্টার্ট করছি। তো ফার্স্ট হচ্ছে প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট। জেনারেলি এই ইভেন্টটাকে আমরা দুটো স্টেপে বা দুটো ফেজে ভাগ করেছি। একটা হচ্ছে গ্যামেটোজেনেসিস, একটা হচ্ছে গ্যামেট ট্রান্সফার। গ্যামেটোজেনেসিস মানে আমরা সবাই বুঝতে পারছি যে গ্যামেটোজেনেসিস কথা মানে হচ্ছে গ্যামেট ফর্মেশন। গ্যামেটোজেনেসিস, জেনেসিস মানে ফর্মেশন বা প্রোডাকশন। তো এই গ্যামেটোজেনেসিস বেসড অন অ্যানিমালস তুমি যদি দেখো দু রকমের হতে পারে, স্পারমাটোজেনেসিস, ওজেনেসিস। স্পারমাটোজেনেসিস মানে আমরা জানি স্পার্ম ফর্মেশন, আর ওজেনেসিস কথা মানে হচ্ছে ওভাম ফর্মেশন, আমরা সেটা জানি ইন কেস অফ অ্যানিমালস। এবার কথা হচ্ছে এখানে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, এই গ্যামেটোজেনেসিস আর গ্যামেটস কত রকম টাইপের প্রোডিউস আমরা করতে পারি। যদি গ্যামেটসগুলো সিমিলার টাইপের হয়, মেল এন্ড ফিমেল গ্যামেটস আর সিমিলার ইন সাইজ, শেপ অ্যান্ড স্ট্রাকচার, তাহলে তাদের আমরা বলবো আইসোগ্যামেটস। যদি তারা ডিফারেন্ট ইন সাইজ, শেপ অ্যান্ড স্ট্রাকচার, তাহলে অ্যানাইসোগ্যামেটস। আর যদি তারা অবশ্যই তারা ডিফারেন্ট হয়, মেলটা হবে ছোট মোটাইল, ফিমেলটা হবে লার্জ নন মোটাইল, তাদের আমরা বলবো উগ্যামেটস। এবং এদের যে ফিউশনগুলো তখন তাহলে আমরা আইসোগ্যামেটস ফিউজ করলে আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামেটস ফিউজ করলে অ্যানাইসোগ্যামি, উগ্যামেটস ফিউজ করলে উগ্যামি। এটা আমরা বুঝতে পারছি। এবার এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে গ্যামেটোজেনেসিস মানে গ্যামেট যে তৈরি হচ্ছে, অবশ্যই সেটা ইন কেস অফ ফিমেল স্পেসিফিক্যালি অবশ্যই একটা সাইকেলের থ্রু দিয়ে তৈরি হচ্ছে। তুমি যদি প্রাইমেট ম্যামালদের দেখো, মানে হিউম্যান লাইক ম্যামাল, ঠিক আছে, তাদের ক্ষেত্রে যে সাইকেলটা হয় যার থ্রু দিয়ে ফিমেলরা মেনলি ওভাম তৈরি করতে পারে, তো সেই সাইকেলটাকে আমরা বলি মেনস্ট্রুয়াল সাইকেল। কেন আমরা মেনস্ট্রুয়াল বলি? বিকজ দিস সাইকেল ইজ স্টার্টিং উইথ মেনস্ট্রুয়েশন অর ব্লিডিং, দ্যাটস ওয়াই এটাকে আমরা মেনস্ট্রুয়াল সাইকেল বলি। এই সাইকেলটা যাদের মধ্যে দেখা যায় তারা কিন্তু সবাই কন্টিনিউয়াস ব্রিডার হয়। কেন কন্টিনিউয়াস ব্রিডার? বিকজ তারা হোল ইয়ার ধরে, স্পেসিফিক কোনো সিজনে নয়, হোল ইয়ার ধরে তারা কিন্তু ব্রিড করতে পারে, সেই জন্য আমরা কন্টিনিউয়াস ব্রিডার বলি আপ টু সার্টেন এজ অবশ্যই। আর ইস্ট্রা সাইকেল মানে কি? যাদের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে নন প্রাইমেট যারা ফিমেল ম্যামাল রয়েছে, যেমন গরু, ছাগল, বিড়াল, এদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ব্লিডিং হয় না ডিউরিং দ্য সাইকেল, মানে ব্লিডিং দিয়ে স্টার্ট হয় না। ওদের যেটা হয় হিট প্রোডাকশনের মধ্যে দিয়ে সাইকেলটা স্টার্ট হয়, সেই জন্য এর নামটা হচ্ছে ইস্ট্রা সাইকেল, কারণ ইস্ট্রাস কথা মানে হচ্ছে হিট। তো ইস্ট্রা সাইকেল যারা করছে তারা কিন্তু সিজনালি ব্রিড করতে পারে, সিজনালি দে আর প্রডিউসিং দ্য ওভাম, স্পেসিফিক্যালি দ্য ফিমেলস। তো এই পার্টটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা গ্যামেটোজেনেসিসের মধ্যে ছোট ছোট আরো একটা পয়েন্ট আমরা দেখে নিই। গ্যামেটোজেনেসিস মিন্স গ্যামেট ফর্মেশন, অলরেডি উই হ্যাভ আন্ডারস্টুড। The gamete formation is happening by which
স্পেসিফিক সেল ডিভিশন, দ্যাট ইজ মিয়োসিস সেল ডিভিশন। আমরা পড়েছি বিকজ আমাদের বডিতে যে রিপ্রোডাক্টিভ অর্গান রয়েছে তার আন্ডারে সেলসগুলো সমস্ত কি ডিপ্লয়েড 2n নাম্বার অফ ক্রোমোসোম কন্টেইনিং। তো এই 2n নাম্বার অফ ক্রোমোসোম কন্টেইনিং সেলসগুলো মিয়োটিক্যালি ডিভাইড করে হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোসোম কন্টেইনিং গ্যামেটস তৈরি করছে, ঠিক আছে। আর সেকেন্ড থিং ইজ দ্যাট সেক্সুয়ালিটি ইন অর্গানিজম, মানে গ্যামেটোজেনেসিস অবশ্যই যখন পড়বো তো আমাদের সেক্সুয়ালিটি নিয়ে পড়ে নিতেই হবে। তো এখানে আমরা 3 থেকে 4টে ওয়ার্ড নিউ টার্মিনোলজি আমরা শিখব। স্পেসিফিক্যালি এই টার্মিনোলজিগুলো অ্যানিমাল অ্যান্ড প্লান্ট ফর বোথ অ্যাপ্লিকেবল। তো ফার্স্ট থিং হচ্ছে মোনোএশিয়াস। মোনোএশিয়াস কথার মানে হচ্ছে যখন তুমি দেখতে পাচ্ছ যে একটা সিঙ্গেল অ্যানিমাল বডি বা একটা সিঙ্গেল প্লান্ট বডি সিঙ্গেল বডিতে বোথ অফ দ্য রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারস আর প্রেজেন্ট, মেল অ্যান্ড ফিমেল, তখন সেই সমস্ত অর্গানিজমসকে আমরা বলবো মোনোএশিয়াস অর্গানিজম। ইভেন দে ক্যান বি অলসো কল্ড অ্যাজ হোমোথ্যালিক। হোমোথ্যালিক কথা মানে হোমো মানে সিমিলার, থ্যালিক কথাটা হচ্ছে থ্যালাস থেকে, মানে সেম বডিতে বোথ অফ দ্য সেক্স অর্গানস, তো সেই জন্য আমরা হোমোথ্যালিক বলছি। সেকেন্ড পার্ট ইজ ডায়োশিয়াস। ডায়োশিয়াস মানে দুটো ডিফারেন্ট বডি এবং দুটো ডিফারেন্ট বডিতে দুটো ডিফারেন্ট সেক্স অর্গান, তো তাদের আমরা বলবো ডায়োশিয়াস অর্গানিজম। তাদের অবশ্যই তাহলে সেক্ষেত্রে আমরা বলবো হেটেরোথ্যালিক, বিকজ অফ তাদের দুটো ডিফারেন্ট বডিতে দুটো ডিফারেন্ট থ্যালাসে দুটো ডিফারেন্ট রিপ্রোডাক্টিভ অর্গান, দ্যাটস ওয়াই দে আর হেটেরোথ্যালিক। কিন্তু ইন কেস অফ প্লান্ট স্পেসিফিক্যালি আমরা দুটো আলাদা টার্মিনোলজি ইউজ করেছি, দ্যাট ইজ স্ট্যামিটেড অ্যান্ড পিস্টিলেট। কারণ প্লান্টসের ক্ষেত্রে তুমি দেখেছো বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হয় আবার ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার হয়। বাইসেক্সুয়াল মানে বুঝতেই পারছি ইট ইজ ইকুইভ্যালেন্ট টু ডাইয়েশিয়াস বিকজ সিঙ্গেল প্লান্ট বডিতে বোথ অফ দ্য টাইপ অফ ফ্লাওয়ার্স আর প্রেজেন্ট। বাট ইন কেস অফ যারা হচ্ছে ডাইয়েশিয়াস, যারা মানে ইউনিসেক্সুয়াল প্লান্ট, তাদের ক্ষেত্রে যদি খালি দেখো স্ট্যামেন আছে বা যদি খালি স্ট্যামেন প্রেজেন্ট থাকে, মেল পার্ট প্রেজেন্ট থাকে, তাহলে তাদের আমরা বলবো স্ট্যামিনেট। আর যদি দেখো খালি ফিমেল পার্ট প্রেজেন্ট আছে তখন তাকে আমরা বলবো খালি পিস্টিলেট, ঠিক আছে। তো এই দুটো ওয়ার্ড কিন্তু ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারের জন্য অ্যাপ্লিকেবল, বাইসেক্সুয়ালের জন্য নয়, কারণ বাইসেক্সুয়াল উইল বি ডাইয়েশিয়াস। Monoecious can be segregated into staminate and pistillate in plants. এবার আসছি সেটা হচ্ছে আমাদের গ্যামেটোজেনেসিসে আমরা এই টোটাল পার্টটা মোটামুটি ওভার হয়ে গেল। এবার আমি যেটা আসছি সেটা হচ্ছে গ্যামেট ট্রান্সফার। গ্যামেট ট্রান্সফার আমরা বুঝতেই পারছো গ্যামেটোজেনেসিস তো হলো, এবার গ্যামেট ট্রান্সফার করতে হবে। তো গ্যামেট ট্রান্সফারের জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে গ্যামেট কোথায় ট্রান্সফার হবে তার উপর ডিপেন্ড করছে যে গ্যামেটের ক্ষেত্রে ইন কেস অফ অ্যানিমালস, ইন কেস অফ প্লান্টস, দুটোর কেসে আমরা কিন্তু করবো। তো ফার্স্ট অফ অল যেটা অ্যানিমালস আছে, অ্যানিমালসের ক্ষেত্রে গ্যামেট ট্রান্সফার কিন্তু আমাদের দু রকম টাইপের হতে পারে, এক্সটার্নাল গ্যামেট ট্রান্সফার, ইন্টারনাল গ্যামেট ট্রান্সফার। এক্সটার্নাল গ্যামেট ট্রান্সফার হচ্ছে কি স্পেসিফিক্যালি যখন বডির বাইরে গ্যামেট ট্রান্সফার হচ্ছে তখন তাকে আমরা বলছি এক্সটার্নাল গ্যামেট ট্রান্সফার। আর যখন দেখা যাচ্ছে যে গ্যামেটটা ট্রান্সফার হচ্ছে মানে মেল গ্যামেট স্পেসিফিক্যালি ট্রান্সফার হচ্ছে উইদিন ফিমেল বডি, তখন তাকে আমরা বলছি ইন্টারনাল গ্যামেট ট্রান্সফার। তো এর উপর ডিপেন্ড করে আমরা দুটো নাম দিয়েছি, যারা এক্সটার্নালি গ্যামেট ট্রান্সফার মানে মনে করো মেল অ্যান্ড ফিমেল বোথ অফ দ্য গ্যামেটস আর রিলিজিং দেয়ার গ্যামেটস আউটসাইড অফ দেয়ার বডি, তাহলে মোস্টলি বেসড অন ফিমেল আমরা বলতে পারি ফিমেল গ্যামেট বা ওভামটা যেহেতু বডির বাইরে বেরোচ্ছে ইন ফর্ম অফ এগ, তো তারা হচ্ছে ওভিপেরাস। আর যারা হচ্ছে ধরে নাও যে সমস্ত ফিমেলদের ক্ষেত্রে যারা ইন্টারনালি গ্যামেট ট্রান্সফার করছে ফিমেলদের বডিতে, মেলরা গ্যামেট ট্রান্সফার করছে, তার মানে তাদের ক্ষেত্রে কি হচ্ছে, তারা আলটিমেটলি বেবি প্রডিউস করছে। তো বেবি প্রডিউস করছে বলে আলটিমেটলি তারা হচ্ছে গিয়ে কিন্তু তাদের আমরা বলছি ভিভিপেরাস। তো ভিভিপেরাস মানে তারা এগ লেইং, তার মানে মোস্টলি তারা হবে এক্সটার্নাল গ্যামেট ট্রান্সফার ডুইং অ্যানিমালস, অ্যান্ড ভিভিপেরাস মানে হচ্ছে যারা হচ্ছে বেবি প্রডিউসিং অ্যানিমাল, তার মানে কিন্তু মোস্টলি তারা হচ্ছে ইন্টারনাল গ্যামেট ট্রান্সফার ডুইং অ্যানিমালস। চলো আসি ইন কেস অফ প্লান্টসের ক্ষেত্রে গ্যামেট ট্রান্সফারকে অবশ্যই আমরা বলে থাকি পলিনেশন। পলিনেশন ক্যান বি অফ টু টাইপস। পলিনেশন হচ্ছে কি দু রকমের, যেটা হচ্ছে সেলফ পলিনেশন এন্ড ক্রস পলিনেশন। সেলফ পলিনেশন মানে যখন তুমি দেখছো যে কোনো একটা স্পেসিফিক প্লান্টের একটা স্পেসিফিক ফ্লাওয়ার থেকে ওই সেম ফ্লাওয়ারে বা অন্য একটা ফ্লাওয়ারে গ্যামেট ট্রান্সফার হচ্ছে। গ্যামেট বলতে স্পেসিফিক্যালি এখানে আমরা বলা ভালো যে পোলেন গ্রেন ট্রান্সফার হচ্ছে। তো সেই পোলেন গ্রেন ট্রান্সফার হলে তখন তাকে আমরা সেলফ পলিনেশন বলছি। আর যদি দেখি যে না সেম ফ্লাওয়ারের মধ্যে নয় বা সেম প্লান্টের মধ্যে নয়, অন্য একটা প্লান্টে ট্রান্সফার হচ্ছে অ্যান্থার বা অ্যান্থারের সাথে পোলেন গ্রেন, তো তখন আমরা কিন্তু জেনারেলি বলতে পারছি ক্রস পলিনেশন, ঠিক আছে। তো সেলফ পলিনেশন, ক্রস পলিনেশন, ফার্দার এর টাইপস সমস্ত কিছু আমরা সেকেন্ড চ্যাপ্টার আবার পড়বো, সেই জন্য এই চ্যাপ্টারটি এখানে আমরা গেলাম। এবার এখানে একটা জিনিস হচ্ছে গিয়ে নেক্সট, সেটা হচ্ছে প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট। তো মোটামুটি বোঝা গেল প্রি ফার্টিলাইজেশন ইভেন্টের পর যেটা নেক্সট সেকেন্ড ইভেন্ট আছে, দ্যাট ইজ দ্য ফার্টিলাইজেশন ইভেন্ট। ফার্টিলাইজেশন ইভেন্ট মানে এই ইভেন্টের থ্রু দিয়ে ফার্টিলাইজেশন হচ্ছে, মেল গ্যামেট ফিমেল গ্যামেট ফার্টিলাইজ করছে একে অপরের সাথে। কিন্তু এবার কথাটা হচ্ছে এই যে ইভেন্ট, এই ইভেন্টকে কিন্তু কমনলি আমরা বলে থাকি হচ্ছে অ্যাম্ফিমিক্সিস, when male gamete and female gamete with few are fusing with each other, তখন তাকে আমরা বলছি অ্যাম্ফিমিক্সিস, ঠিক আছে। এবার কথা হচ্ছে ফার্টিলাইজেশন কিন্তু অ্যানিমাল আর প্লান্টকে দুটো ভাগে ভাগ করে আমি তোমাদের দেখাচ্ছি। অ্যানিমাল ফার্টিলাইজেশন যদি দেখি তাদের ক্ষেত্রে এক্সটার্নাল ফার্টিলাইজেশন, ইন্টারনাল ফার্টিলাইজেশন হবে। কেন? কারণ এক্সটার্নাল ফার্টিলাইজিং যে সমস্ত অ্যানিমালসরা রয়েছে তার মানে বুঝতে হবে তাদের ক্ষেত্রে গ্যামেটস আর ট্রান্সফার্ড আউটসাইড অফ দেয়ার বডি,
তো এক্সটার্নালি যারা গ্যামেট রিলিজ করছে বা গ্যামেট ট্রান্সফার করছে তাদের ক্ষেত্রে ফার্টিলাইজেশন ইজ অলসো এক্সটার্নাল, যাদের ক্ষেত্রে ইন্টারনালি গ্যামেট ট্রান্সফার হচ্ছে উইদিন দ্য ফিমেল বডি তাদের ক্ষেত্রে অবশ্যই ফার্টিলাইজেশন ইজ ইন্টারনাল। ঠিক আছে, তো এই ব্যাপারটা ক্লিয়ার হলো। প্লান্টের ক্ষেত্রে ফার্টিলাইজেশন বলতে যেটাকে আমরা বুঝে থাকি ডাবল ফার্টিলাইজেশন আর ট্রিপল ফিউশন, কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই প্রসেসটা আমরা পড়েছি ক্লাস 10 এ, যেখানে আলটিমেটলি তোমাদের মনে আছে কিনা জানি না যে কি হয়, পোলেন গ্রেনের মধ্যে দুখানা মেল গ্যামেট থাকে, তো দুটো মেল গ্যামেটের মধ্যে একটা মেল গ্যামেট এগের সাথে ফার্টিলাইজ করে, আরেকটা মেল গ্যামেট গিয়ে দুটো পোলার নিউক্লিয়াসের সাথে ফার্টিলাইজ করে। যেহেতু 2 টাইমস অফ ফার্টিলাইজেশন ইজ হ্যাপেনিং, দ্যাটস ওয়াই এটাকে আমরা ডাবল ফার্টিলাইজেশন বলি। আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে এই ফার্টিলাইজেশনকে মানে ডাবল ফার্টিলাইজেশন ট্রিপল ফিউশন বলা হয়। কেন? বিকজ একটা ফার্স্ট মেল গ্যামেটটা যেটা কি হচ্ছে গিয়ে এগের সাথে ফার্টিলাইজ করছে, দ্যাট ইজ দ্য ফার্স্ট ফিউশন, আর সেকেন্ড মেল গ্যামেট গিয়ে দুটো পোলার নিউক্লিয়াসের সাথে ফিউশন হচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা ট্রিপল ফিউশন বলছি, কারণ 3 টাইমস ফিউশন তোমরা দেখতে পাচ্ছ। তো এটার ফার্দার ইলাবোরেশন আমরা সেকেন্ড চ্যাপ্টারে দেখতে পাবো। এবার কথা হচ্ছে গিয়ে যেটা সেটা হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট। পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে লাস্ট দুটো ইভেন্ট, সেটা হচ্ছে জাইগোট ফর্মেশন আর এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। এই দুটো ইভেন্ট কিন্তু পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টের মধ্যে, কারণ ফার্টিলাইজেশন হয়ে যাওয়ার পর কিন্তু আলটিমেটলি এই দুটো স্টার্ট হবে। তো জাইগোট ফর্মেশন মানে তো বুঝতেই পারছি যে ফার্টিলাইজেশন হলো, অ্যাম্ফিমিক্সিস হওয়া মানে আলটিমেটলি মেল আর ফিমেল প্রোনিউক্লিয়াস একে অপরের সাথে ফিউজ করলেই একটা সিঙ্গেল সেল তৈরি হয়, দ্যাট ইজ জাইগোট। কিন্তু কথাটা হচ্ছে জাইগোটটা তৈরি হওয়ার পর যখন ওর এমব্রায়োনিক ডেভেলপমেন্ট স্টার্ট হবে তার আগে জাইগোটটাকে কোথাও একটা গিয়ে অ্যাটাচ হতে হবে বা অ্যাসোসিয়েট হতে হবে, তাকেই আমরা জেনারেলি বা কমনলি বলে থাকি হচ্ছে ইমপ্লান্টেশন। আমরা কমনলি জানি হচ্ছে ইমপ্লান্ট বা ইমপ্লান্টেশন ইজ জেনারেলি হ্যাপেনিং on the inner surface of uterine wall, okay, যেটাকে আমরা endometrium বলে থাকি in case of human being বা in case of mammals। তো ইমপ্লান্টেশন ধরো হয়ে গেল, এবার এমব্রায়োনিক ডেভেলপমেন্ট যখন স্টার্ট হচ্ছে, এমব্রায়োনিক ডেভেলপমেন্টে আমাদের কতগুলো পরপর স্টেপস রয়েছে। জাইগোট তৈরি হওয়ার পরে ফার্স্ট আওয়ার ডিভিশন স্টার্ট হয়, ডিভিশনাল প্রসেস ইজ নোন অ্যাজ ক্লিভেজ। ক্লিভেজ উইল further divide to form the morula. Morula will again further divide to form blastula. Blastula will again further divide, the cells will divide to form the gastrula. Gastrula, now it is getting modified into embryo, and embryo will be getting modified and getting larger in body size, then it is forming fetus. তো এই যে স্টেপস গুলো তোমরা দেখতে পাচ্ছ, এই স্টেপস গুলো কিন্তু আফটার জাইগোট ফর্মেশন হচ্ছে। কিন্তু কতটা একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, এই যে জাইগোট থেকে ক্লিভেজ, ক্লিভেজ থেকে মডুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, এই যে স্টেপস গুলো পরপর চলছে, সেইখানে কিন্তু আলটিমেটলি এই যে সেল ডিভাইড করে করে যে মাসটা বাড়াচ্ছে বা মাসটা যে বাড়ছে আলটিমেটলি প্রতিটা স্টেপেই, সেটা কিন্তু মাইটোসিস সেল ডিভিশনের থ্রু দিয়ে হচ্ছে। এখানে কিন্তু মিওসিস নয়, মিওসিস গ্যামেট ফর্মেশনের সময়, আর এমব্রায়োনিক ডেভেলপমেন্টে মাইটোসিস। তো এই জিনিসটা তোমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। আরেকটা ছোট্ট জিনিস তোমাদের লাস্ট জিনিস যেটা মেনশন করে দিই, সেটা হচ্ছে ফার্টিলাইজেশন ইভেন্টের মধ্যে আমি যেমন অ্যাম্ফিমিক্সিস দ্যাট ইজ আ জেনারেল ফেনোমেনন আমি তোমাদের বললাম, একটা বলতে পারো আনকমন বা একটা বলতে পারো এক্সেপশনাল ফেনোমেননও কিন্তু আছে। সেই ফেনোমেননটা হচ্ছে পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস কি? পার্থেনোজেনেসিস হচ্ছে এমন একটা প্রসেস অফ ফার্টিলাইজেশন যেখানে তুমি দেখছো মেল অ্যান্ড ফিমেল গ্যামেট দে আর নট ফার্টিলাইজিং উইথ ইচ আদার। ফিমেল গ্যামেট ইজ ডিরেক্টলি প্রডিউসিং দ্য নেক্সট জেনারেশন অফস্প্রিং, তাকে আমরা বলছি পার্থেনোজেনেসিস। মানে এখানে কিন্তু যে নিউ অফস্প্রিংটা তৈরি হবে আফটার পার্থেনোজেনেসিস, সে কিন্তু ডিপ্লয়েড হবে না, সে কিন্তু এন নাম্বার অফ ক্রোমোজোম কন্টেনিং হবে, হ্যাপ্লয়েড হবে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এক্সাম্পল যদি বলি, এক্সাম্পল কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? হানিবি। সবচেয়ে ভালো হচ্ছে হানিবি কেন এক্সাম্পল? বিকজ মনে করো হানিবির ক্ষেত্রে কিরকম আছে, হানিবির মনে করো তোমার কুইন, ঠিক আছে, সে মনে করো 2 নাম্বার অফ ক্রোমোজোম কন্টেনিং, ঠিক আছে। এবার তারা যখন গ্যামেটস তৈরি করছে তারা এন নাম্বার অফ ক্রোমোজোম কন্টেনিং গ্যামেটস তৈরি করছে, ঠিক আছে। এবার মনে করো এই যে এন নাম্বার অফ ক্রোমোজোম কন্টেনিং মনে করো এই গ্যামেটটাই একটা ড্রোন বি থেকে তৈরি হওয়া একটা গ্যামেট, সেই গ্যামেটের সাথে ফিউজ করছে, করে নেক্সট জেনারেশনে 2 নাম্বার অফ ক্রোমোজোম কন্টেনিং অফস্প্রিং তৈরি করছে। সেটা হতে পারে ওয়ার্কার বি বা কুইন বি, হোয়াট এভার। কিন্তু কথাটা হচ্ছে এই যে আরেকটা হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম কন্টেনিং গ্যামেট, সে কিন্তু ফার্দার ফার্টিলাইজেশনে গেল না উইথ দ্য মেল গ্যামেট, সে নিজে কি করলো ডিরেক্টলি পার্থেনোজেনেসিস প্রসেসের থ্রু দিয়ে নেক্সট জেনারেশন অফস্প্রিং তৈরি করলো। এবং এই যে নেক্সট জেনারেশন অফস্প্রিং যেটা তৈরি করলো, সেটা কিন্তু সবসময় আলটিমেটলি মাথায় রাখতে হবে, তারা কিন্তু সবসময় এন নাম্বার অফ ক্রোমোজোম কন্টেনিং হবে, এবং তারাই কিন্তু আলটিমেটলি হবে তোমার ড্রোন বি। তো এখানে তোমরা দেখে চমকে যেতে পারো, এটাকে আমি ড্রোন বলে লিখেছি, এটা ড্রোন আর এটা হচ্ছে কুইন। তো এই ড্রোনের ক্ষেত্রে কেন আমি হঠাৎ করে এন বসালাম? এন কারণ হচ্ছে কি এই ড্রোনটা সবসময় পার্থেনোজেনেসিসেই তৈরি হয়, সেই জন্য ড্রোনটা সবসময় এন নাম্বার অফ ক্রোমোজোম কন্টেনিং হবে, ও কিন্তু কোনো সময় 2 নাম্বার অফ ক্রোমোজোম কন্টেনিং হবে না। তো পার্থেনোজেনেসিসের এক্সাম্পল তোমরা বুঝতে পারলে যে উইদাউট ফার্টিলাইজেশন when the female gamete is getting transferred or getting converted or getting giving birth of the next generation offspring which is also haploid number of chromosome containing, that is commonly known as parthenogenesis. Example honeybee, ঠিক আছে। তাহলে ওভারঅল
আমি প্রত্যেকটা ইভেন্ট সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশনে তার আগে সিনগ্যামি, টাইপস, এভরিথিং, এই সমস্ত টার্মিনোলজিসগুলো এভরিথিং আমি কভার করে দিলাম। তোমরা পুরো জিনিসটা ভালো করে পড়বে বই থেকে। তারপরে যদি কোনো কোয়ারি তোমাদের তৈরি হয় দেন অবভিয়াসলি আস্ক মি, নো প্রবলেম। ঠিক আছে? তো থ্যাংক ইউ।